অনেক ভালো লাগতেছে। আমরা হ্যাপি, আব্বুর সাথে আসছি। হাতে চাইছিলাম সুপচান আঙ্কেলের থেকে 2টা গরু নিয়ে যাব। চাইছিলাম কুরবানি দিব সুপচান আঙ্কেলের গরু থেকে। তারা অনেকটাই হ্যাপি। আর যদি তাদের কুরবানি দিতেই হয় এবছর, অবশ্যই সুলতান আঙ্কেলের গরু দিয়ে কুরবানি দিব, আর নয় এবছর কুরবানি আমরা দিব না। কারণ বাবার সাথে এসেছি, বুঝতে হবে ভাই, গভীর রাতে। লালবাগ থেকে আসছি। লালবাগ থেকে আসছেন? কে কে আসছেন? আমি, আমার আব্বু, ছোট কাছে। আপনি দেখি গরু দরদাম করতেছেন। হ্যাঁ। অনেক দূর থেকে আসছে গরু নেওয়ার জন্য। রাতের বেলা তো কি হয়েছে ভাই, সে তো দরদাম করেই নিবে। কারণ এই ঘরের কর্তা হলো বিডি মানুষ। বুঝতে পারছেন ভাই, এই বেড়া মানুষের কোনো দাম নেই, এ ঘরে কোনো মূল্যই নেই। এ ঘরে কর্তাই বিডি মানুষ, তার জন্য তো তার মেয়ের হাতে পাওয়ার। বাবা মুখ বুজে চুপ করে আছে, মেয়ে দরদাম করছে। বাহ, আঙ্কেল হয়ে যাবে, আপনি চাইলেই হয়ে যাবে। বাবা, তুমি কেমন কি একটা দাম বলছিলে? দিয়ে দেন, কেউ দিয়ে দিচ্ছে। আমি সবাই মুরব্বি, বিষয়টা আপনি বুঝতে পারেননি। এখানে হলো বিডি মানুষ, পোলাপান তো একটু হইচই করবে। কারণ বিডি মানুষের অদ্র অধিকারটা বাংলাদেশে বেশি। তার জন্য তো বাবা মুখে কুলুবেটে বসে আছে, মেয়ে দরদাম করছে। আর সবাই ঝাঁপিয়ে পড়ছে। এখানে সবাই গরু দেখতে আসেনি, আসছে সবাই যেটা ভাবছেন ওইটাই। আঙ্কেল পারবেন, দিয়ে দেন। আমাকে বাবা 2-3 লাখ টাকা দিলে গরু দিদি তোমাকে দেবো, কম হবে না। আপু, এক পিসে দেন। না আপু, এটা হলে 1,75,000 নিজে হবে না, তোমার ক্যাঙ্কেল একটা দেন না। বাবা, এটা হবে না বাবা, ও তো নিতে দিবে নি। বাবা, এটি হলো 1,75,000, তোমার জন্য 5,000 টাকা কম দেবো। যাও, 1,70,000 দাও। আঙ্কেল, অন্তত একটা গরু দিয়ে দিন, আপনি চাইলে পারবেন। বোনরে, এটা টিকটক করা না, একটা গরু পালা। একটা গরু লালন পালন কইরা দেখিস, তখন বুঝবি একটা গরু পালতে কতটা কষ্ট হয়। তোরা তো বারবার বলেই যাচ্ছি যে একটা গরু দিয়ে দেন আঙ্কেল, একটা গরু দিয়ে দেন, কিসের জন্য? আর এই যে যারা ভিড় করছো, গরুর ব্যবসা আসলে ব্যবসায় 12টা বাজিয়ে দিচ্ছ। এই যে ইউটিউবার কিছু আছে যাদের খাইয়ে লইয়ে কাম নাই, যে বিডি মানুষের ইন্টারভিউ নিচ্ছে। যেই দেখছে এখানে একটা বিডি মানুষ, তখনই ভিউ কামানোর জন্য সে উঠে পড়ে লেগেছে বিভিন্ন ধরনের। মনে হচ্ছে মেয়েটা কি যেন একজন তার সামনে মাইক্রোফোন গুলো ধরছে। আমি তো প্রথমে দেখে মনে করছিলাম এই মনে হয় কোনো সেলিব্রিটি, বাংলাদেশের কোনো সুপার স্টার। কেউ দিয়ে দিতে পারেন, কেউ পারে না বাবা, পারে একটা তো দিতেই পারেন। না বাবা, পারে না বাবা। কত? আমি তো তোমাকে একটাতে নিবই আঙ্কেলের থেকে। আমাদেরকে ওনাকে ভাল লাগে, ওনার ইয়া ভাল লাগে, ওনার চুল ভাল লাগে, ওনার পার্সোনালিটি, কথা বলতে ভাল লাগে। এটার জন্য আঙ্কেলের থেকে নেওয়ার ইচ্ছা। ও আচ্ছা, তোমার আঙ্কেলকে ভালো লাগে নাকি ওখানে একজন ইউটিউবার আছে, ওখানে গেলেই তুমি ভাইরাল হয়ে যাবে রাতারাতি? কোন বিষয় কোনটা সেইটা বললো। আঙ্কেলকে ভালো লাগে তার জন্য আঙ্কেলের কাছ থেকেই গরু নিতে হবে, কেন বাজারে কি আর গরু নাই? হ্যাঁ, এই বাজেটে হয়ে যায় আমাদের। কিন্তু আঙ্কেলের থেকে নেওয়ার একটা ইচ্ছা। কিন্তু তোমাদের বাজেটের ভিতরে গরু পাওয়া যাচ্ছে, তুমি অন্য জায়গা থেকে নিয়ে যাও। তা না, মানুষ কিন্তু বুঝতে বাকি নাই যে তুমি এখানে ভাইরাল হতে আসছো। বক্স দেখলে বুঝবো যে মানুষ আসলে তোমাদেরকে নিয়ে কি লেভেলের আলোচনা সমালোচনা করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি দেয় আর কি, সুপচান আঙ্কেল যদি দেয় তাহলে তো নিলাম। তার ভিডিও দেখছি আর আমি একটা জিনিসই বারবার ভাবছি, সে যতবার আলহামদুলিল্লাহ বলেছে ভিডিওর ভেতরে, সে আলহামদুলিল্লাহ সে কোরবানি দিচ্ছে। আমি একটা জিনিসই ভেবেছি যে সে মারা যাচ্ছে না, তাই সে জান্নাতে যাচ্ছে না, কনফার্ম জান্নাতি। সে কুরবানি দিতে এসেছে, ভালো কথা বোন। বাজারে আসছিস রাতের বেলা, বিষয় না, কারণ কুরবানি দিবি, গরুটা দেখতে আসতেই পারিস, কিন্তু একটু পদ্মা সইতায় কি একটা টি শার্ট পরে তারপর আসছিস। তোর এই ভিডিওর যদি কমেন্ট বক্স আমি দর্শককে দেখাই তাহলে তো অবাক হয়ে যাবেন দর্শক। বেশিরভাগ মানুষেরই একটাই কমেন্ট দেখলাম, যে গরুর 4টা, তোর 2টা। আপনারা আবার কি ভাবছেন পায়ের কথা বলছে? গরুর 4 পা, ওর 2 পা। বিষয়টা বুঝতে পারেননি আপনারা? বাবা নাকি মেয়েকে ভাইরাল করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কমেন্ট যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। একটু কমেন্ট গুলো দেখুন আপনারা, ভদ্র কমেন্ট গুলো দেখুন। অভদ্র কমেন্ট আপনাদেরকে দেখাবো না, কিছু ভদ্র কমেন্ট আপনাদেরকে দেখাই। আগে ফরজ, তারপর ওয়াজিব। আগে পর্দা নিশ্চিত করুন, তারপরে কুরবানি। কুরবানি নিয়েও নোংরামি শুরু হয়ে গেছে। এটা বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা হাতানো না। একটা গরু পালতে কত টাকা খরচ হয় জানেন? ওদের পরিবারে ওর বাবা খুব অসহায়, এই পরিবার নারী দ্বারা পরিচালিত। বাপে মেয়েকে বাজারে উঠাইছে ভাইরাল করার জন্য, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। যাই হোক, আমার আর কিচ্ছু বলার নেই। আপনারা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ এই সকল বোনদেরকে হেদায়েত দান করুন। অনেকে তুলনা করেছে এই ভিডিওটার সাথে, যেমন একটা দুর্ঘটনা হলে মেয়েটার শিক্ষা হতো। আশা করি বুঝতে পারছি না, কথা বাড়াতে চাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।